হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি অনেকদিন আগেই তোমাদেরকে অনেক আমের মুকুলওয়ালা গাছ দেখিয়েছিলাম। এত পরিমাণে মুকুল হয়েছিল যে পাতা পর্যন্ত দেখা যাচ্ছিল না। আজকে এসে দেখলাম সেই আম গাছে আম হয়েছে, কিন্তু অবাক করার বিষয় একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম যে বেশিরভাগ আম গাছের ডালই মুকুল সমেত কেটে দেওয়া হয়েছে, যেই কারণে আম গাছগুলোতে একটাতেও আম হয়নি। দু একটা গাছে দু একটা মুকুল রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম আমের মুকুলগুলো নেই, যেই কারণে আম একটু হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই আম বাগানগুলো আম চাষ করার জন্য হয় না। এই আম বাগানগুলো শুধুমাত্র আমের পল্লবের জন্য, যেগুলো আমরা পুজোতে ইউজ করি, সেই কাজেই ব্যবহার করা হয়। চলো আম বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দিয়ে দেখে আসি। দেখার পরে তোমরাও আমার মতো অবাক হবে। আমি তো গিয়ে যথারীতি হতবাক হয়ে গেছি। আম বাগানে একটিও আম ধরেনি, শুধু দুই একটা গাছে শুকনো আমের মুকুল রয়েছে। তোমরাও আমার মতো অবাক হয়ে যাবে। আমি জাস্ট দেখাই, দেখো দুই একটা গাছ যেগুলো বেঁচে গেছে সেগুলো অনেক আম হয়েছে, আমগুলো অনেকটাই বড় হয়েছে, কিন্তু বেশিরভাগ গাছেই আমের ডালে যে মুকুল ধরেছিল সেগুলো সবই কেটে দেওয়া হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। একটু সামনে সেই বিশাল আম বাগানটা রয়েছে, কিন্তু তাতে একটা আমও নেই। প্রথমে খুব খারাপ লাগছিল, পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই আম বাগানটা আম গাছ চাষ করার জন্য হয় না। এই আম বাগানটা ন্যাচারালি যেটা হয়, আমরা যে পুজোর কাজে ইউজ করি যে আমের পল্লব, সেই আমের পল্লব সংগ্রহের জন্যই এই আম বাগানটা চাষ করা হয়। আমি চাষিদের কাছ দিয়ে খোঁজ নিয়ে সেই ব্যাপারটা জানতে পারলাম। তো প্রথমে আমার খারাপ লাগলেও পরে মনটাকে সান্ত্বনা দিলাম যে কোনো না কোনো কাজে তো ব্যবহার হচ্ছে। চলো তোমাদের আম বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আম বাগানটা বিশাল বড়, এত সুন্দর করে আম গাছগুলো লাগানো যেন সারিবদ্ধভাবে রয়েছে। আমি যখন আমের মুকুল হয়েছিল তখন এই আম বাগানে ঢুকতেই পারছিলাম না, এত পরিমাণে আমের মুকুল হয়েছিল। সেটা তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখেছো। দেখো আম গাছগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে লাগানো, কি সুন্দর লাগছে, যেন একটা ডিসিপ্লিন মেনটেন করে যেন গাছটা লাগানো হয়েছে। সমাজ বন্ধু কৃষক ভাই, তুমি কুর্নিশ জানাই ইচ্ছে করে। দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো একদম সারিভাবে লাগানো রয়েছে। তো খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আম বাগানটার লোকেশন ছিল ঠাকুরনগর। তোমরা ঠাকুরনগর জানো তো, খুবই ফুল এবং এসব আম পাতা এবং বেলপাতা, পুজোর যত জিনিস আছে সেগুলোর জন্য বিখ্যাত। ঠাকুরনগর আর একটা কাজে বিখ্যাত, সেটা হচ্ছে ঠাকুরনগর মেলা। আমের পল্লবগুলো তোমরা দেখছো, এগুলোই আমরা পুজোর কাজে ব্যবহার করি। এটা ভীষণ চড়া দামে বিক্রি হয়, সেই কারণে চাষিরা আম চাষ করার চাইতে আমের পল্লব সারা বছর ধরে চাষ করাটাই লাভজনক বলে মনে করে, তাই তারা এটা চাষ করে। তো যাই হোক, বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমরা কে কে এই বিষয়টা জানতে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রথম জানলাম, আমি তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম। যাই হোক, এখানেই ছাড়ছি। সবাই ভালো থাকবে, টাটা। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।